আসসালামু আলাইকুম, আমি সৈয়দ Md.Mofassal সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। এই বিল্ডিংটার নাম আপনারা অবশ্যই জানেন। এটা হচ্ছে আমাদের বিআইএল লিমিটেডের নির্মিত এটা ড্রিম হাউস। তো ড্রিম হাউসের আজকে আমাদের অষ্টম ছাদের বাইন্ডিং মোটামুটি শেষ। ছাদের কয়েকটা পর্যায়ের বাইন্ডিং আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আমাদের যে শেষ পর্যায়ের বাইন্ডিং ছিল সেটা হচ্ছে এক্সট্রা টপ বাইন্ডিং। এই এক্সট্রা টপগুলো আমাদের বাইন্ডিং করা শেষ হয়ে গেছে। এখন মোটামুটি ফিনিশিংয়ের কাজ চলতেছে। এরপরে আমাদের যে কাজটা আসবে ওটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্ক যেটা থাকবে, ইলেকট্রিক্যাল ডিজাইন অনুযায়ী যেই পয়েন্টগুলো দেওয়া থাকবে ওই পয়েন্টগুলো আমরা এখানে সেট করে দিব। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের বাইন্ডিং শেষ পর্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল করব। সেটা হচ্ছে আমাদের ছাদ যখন বাইন্ডিং করি তখন আমাদের কয়েকটা স্টেপ মেনটেন করতে হয়। যেমন আমাদের ডিজাইনে কোনো প্যানেলে 5 ইঞ্চি ঢালাই থাকে, কোনো প্যানেলে 6 ইঞ্চি ঢালাই থাকে, আবার কোনো প্যানেলে এক্সট্রা টপ থাকে, কোনো প্যানেলে এক্সট্রা টপ থাকে না। তো কি কারণে এইগুলো থাকে এবং কি কারণে থাকে না এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং টার্ম। তো এটা কোনো অংশে দেখা গেছে এক্সট্রা মুভমেন্টকে রেজিস্ট করার জন্য আমরা এক্সট্রা টপ দিয়ে থাকি, এবং কোনো জায়গায় আমাদের টর্শনের ফলে আমাদের বিল্ডিংয়ে যে টর্শনের ইফেক্ট পড়ে ওই টর্শন ইফেক্টটা আমরা করার জন্য আমরা কোনো জায়গায় 6 ইঞ্চি ঢালাই দিই, কোনো জায়গায় 5 ইঞ্চি ঢালাই দিই, অথবা আমাদের যে প্যানেল থাকে যে প্যানেলের ওয়াইড এবং এই প্যানেলের যে দুই সাইডের যে থাকে আমাদের লেন্থ এবং উইডথ যেটা থাকে, এই লেন্থ উইডথ এই দুইটার সমন্বয়ে আমরা যেই করি, আমরা প্যানেলের যেই থিকনেস বের করি ওই থিকনেস অনুযায়ী কোনো জায়গায় আমাদের লেন্থ উইথটা বেশি থাকলে সেই ক্ষেত্রে আমাদের কোথাও কোথাও আমাদেরকে বের করতে আমাদের স্ল্যাবের কাস্টিংয়ের পরিমাণ বেশি থাকে, কোনো জায়গায় কম থাকে। তো এই বিষয়টা আমি আজকে একটু শুনবো। আমরা তো ইঞ্জিনিয়ারিং টার্ম অনুযায়ী আমরা ডিজাইন করে থাকি, এইটা আমি আজকে আমাদের যেই সাথে কাজ করতেছে যারা ওদের মধ্যে আমাদের যে ফোরম্যান আছে ফোরম্যানের কাছে শুনবো সে কীভাবে এই হাইটটা মেনটেন করে। এবং আমাদের যেই আরেকটা বিষয় সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে আমি বারবার বলি যে ক্লিয়ার কভারের বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদের কিন্তু এই যে ব্লকগুলো দেওয়া হয়েছে, এই ব্লকগুলো দেওয়ার কারণ হচ্ছে ক্লিয়ার কভার। এইখানে ব্লক দেওয়া হয়েছে এবং এই নিচে যে ব্লকগুলো দেওয়া হয়েছে এই ব্লকগুলো দেওয়ার কারণ হচ্ছে আমাদের ক্লিয়ার কভারটা নিশ্চিত করা। এখানে যেমন ব্লক দেওয়া হয়েছে এটা আমাদের ছাদের নিচে আমাদের কনক্রিটটা আমাদের স্টিলটাকে ভিতরে কভার করে দিবে, এই কারণে হচ্ছে ক্লিয়ার কভারটা দেওয়া। আর এইটা একটা যেহেতু আজকে বৃষ্টি নামতেছে, আমি এই জিনিসটা আপনাদেরকে এই বৃষ্টির সাপেক্ষে একটু যদি বুঝাই বলি, সেটা হচ্ছে আমাদের এই ছাদটা যখন এই ধরনের বৃষ্টি অথবা প্রতিকূল পরিবেশ আবহাওয়া থাকে, বৃষ্টি থাকে, ঝড় থাকে, বাতাস থাকে, সেই সময়গুলোতে আমাদের এই যে স্টিলটা এখন আমাদের এখানে দেওয়া হয়েছে, আপনারা এখন স্টিলটা দেখতে পাচ্ছেন। ছাদ ঢালাই হয়ে গেলে আর স্টিলটা দেখা যাবে না। তখন দেখা যাচ্ছে যে আমাদের স্টিলের যদি কাভারিং না থাকে, ক্লিয়ার যদি দুই পাশে যদি কাভারিং না থাকে, কোনো পাশ দিয়ে যদি আমাদের স্টিলটা বের হয়ে যায় উপর থেকে অথবা নিচ থেকে, এই অংশটা যখন আমি এখান থেকে যদি আমি ইয়ারটা সরাই ফেলি, একটু প্র্যাকটিক্যালি যদি আমি দেখাই, এইটা যদি আমি এখান থেকে সরাই ফেলি তো এইখানে দেখা যাবে যে এই রডটা আমাদের স্টিল শিটের সাথে লেগে যাবে, একদম মিশে যাবে। সেই ক্ষেত্রে যখন আমরা ঢালাইটা দিব তখন দেখা যাবে যে এইখানে এই অংশে আমাদের রডটা নিচ দিয়ে যখন আমরা শাটারিংটা খুলে ফেলবো তখন দেখা যাবে নিচ দিয়ে আমাদের রডটা বের হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এইখানে আমরা কাভারিং দেওয়ার জন্য আমাদের এই ব্লকটা ইউজ করা হয়েছে। আর এই ব্লকটা ইউজ করার কারণে এই যেমন আজকের বৃষ্টি, আবার কখনো বাতাস, কখনো আমাদের রোদ অথবা এই ধরনের প্রতিকূল যে আবহাওয়া থাকে, এই প্রতিকূল আবহাওয়া থেকে আমাদের আমাদের যেই স্টিলটা আছে, রেইনফোর্সমেন্ট আছে, এই রেইনফোর্সমেন্টে যেন এই ধরনের কোনো প্রতিকূল আবহাওয়া আঘাত না করতে পারে, অথবা প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো রকম মরিচা অথবা মরিচা না ধরতে পারে, এই কারণে আসলে আমাদের এই ক্লিয়ার কভারটা নিশ্চিত করা এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের স্টিলে যদি মরিচা ধরা শুরু করে একবার মরিচা ধরা শুরু করলে ওইটা থেকে আস্তে আস্তে আমাদের পুরো বিল্ডিং এর ভিতরে রডের আমাদের মরিচা ধরবে। এবং মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের কিছু পুরাতন ভবনে দেখবেন যে প্লাস্টার ছুটে পড়ে যায়, প্লাস্টারের সাথে দেখা যাচ্ছে যে আপনার ক্লিয়ার কভার কম থাকাতে আপনার ওই রড পর্যন্ত বের হয়ে যায়, ঢালাই পড়ে যায়।
তো এই ইফেক্টগুলো আমাদের হয়ে থাকে। তো আমি একটু আমাদের এখানে কাজ করতেছে একটু ইয়া ভাইকে একটু ডাক দিব। ভাই মমতাজ ভাইকে আমি একটু ডাকবো আমাদের সাথে একটু কথা বলার জন্য। তো মমতাজ ভাইয়ের সাথে আমার পরিচয় আজকে প্রায় 4 বছরের মতো। তো ওনার সাথে আমার পরিচয় কিভাবে আমি বলি। আমি গত 4 বছর আগ থেকে আমি একটা প্রজেক্টের তত্ত্বাবধানেই আমি ছিলাম। আমাদের কোম্পানির আন্ডারে উত্তরায় 4 নম্বর সেক্টরে আমরা একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করে আসছি, অলরেডি হ্যান্ড ওভার পর্যায়ে। তো ওইখানের প্রথম থেকেই মমতাজ ভাই আমার সাথে ছিল এবং সেইখানে ওই প্রজেক্টে হ্যান্ড ওভার করার পরে তাকে আমি আমার এই প্রজেক্টগুলোতে নিয়ে আসছি। তো আজকে আমি মমতাজ ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। তিনি আমাদের একজন ফোরম্যান, অভিজ্ঞ ফোরম্যান। তার সাথে আমাদের উত্তরার প্রজেক্টটা আমার সাথে এবং তার সাথে খুব ভালো সম্পর্কের মাধ্যমে উত্তরার প্রজেক্টটা আমরা হ্যান্ড ওভার করে আসছি। আর এখন আমি মমতাজ ভাইকে তার পরিচয় দিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করব, সেটা আমি আপনাকে প্রশ্নই করব। মমতাজ ভাইয়ের পরিচয়টা একটু দেন। আচ্ছা দেখেন। আসসালামু আলাইকুম, আমি মন্তাজুর রহমান, এই ডিপার্টমেন্টে কাজ করি। তবে যেগুলো আছে ইঞ্জিনিয়ার আসে ড্রয়িং দেয়, যেগুলো ড্রয়িং অনুযায়ী আমরা এগুলা কাজ করি। কাজ করার মধ্যে ইঞ্জিনিয়ার আমাকে জিগায় যে কাজটা ওদেরকে কি মাধ্যমে বোঝার লাগে না লাগে সেটা আমরা বুঝিয়ে দিতে পারি ইনশাল্লাহ। আচ্ছা মমতাজ ভাই, আমি যে প্রশ্নটা আপনার কাছে করব সেটা হচ্ছে আমরা ধরেন প্র্যাকটিক্যাল আমরা যখন ডিজাইন করি, আমরা অ্যাপস এর মাধ্যমে অথবা আমরা কম্পিউটারের মাধ্যমে, যেটাই আপনি বুঝেন ওইভাবে আমরা ডিজাইন করে থাকি। এখন দেখা গেছে আমরা একটা প্যানেলে একটা প্যানেল বলতে একটা কলামের মাঝখানে আমরা একটা অংশে আমরা দিছি ঢালাইয়ের পরিমাণ আছে 5 ইঞ্চি। আবার একটা ওই যে আউটসাইড যেটা ক্যান্টিলিভার থাকে, ওই ক্যান্টিলিভারে যখন আমরা ওই পাশে দেখা যাচ্ছে যে 6 ইঞ্চি দিয়েছি ঢালাই দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আপনি কিভাবে কি কারণে ঢালাই দেওয়া, ওটা তো অবশ্যই ইঞ্জিনিয়ারিং টার্ম। আর এই ঢালাইটা আমরা ওইখানে কিভাবে আপনি মেনটেন করেন, এখানে 6 ইঞ্চি ওইখানে 5 ইঞ্চি, এই জিনিসটা আপনি কিভাবে মেনটেন করেন? ওই যে ছাদের হেডের নেবেল আছে, আচ্ছা নেবেলে ওখান থেকে আমার আছে, এটা আছে 13 ইঞ্চি, ওইটা এইটা আছে 14 ইঞ্চি, ওইটা আছে 13 ইঞ্চি। আচ্ছা একটু এখানে এসে একটু বলেন, একটু দেখান। তো আপনি বলতে চাচ্ছেন এইখানে আমাদের যে লেভেলটা, একটু ওই পাশে দাঁড়ান, এইখানে আমাদের যে লেভেলটা, এইটার ওই পাশে আছে, ওই পাশে এইদিকে আছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি হ্যাঁ, এখানে ছাদের হাড়ে আমার আছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি, হ্যাঁ। আর ওটা আছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি, আচ্ছা। আর যখন আমরা এই যে সাইড কাট যে মারেছি, এইটা আছে 13 ইঞ্চি, আর ওইটা আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি। তো এই 1 ইঞ্চি ডিফারেন্সের কারণে আপনি বলতে চাচ্ছেন যে এই 1 ইঞ্চি ডিফারেন্সের কারণে আমরা এই পাশে 5 ইঞ্চি মেইনটেইন করি, ওই পাশে 6 ইঞ্চি মেইনটেইন করি, তাই তো? আচ্ছা, আর 5 ইঞ্চির জন্য আপনি ক্লিয়ার কভার কতটুকু দিয়েছেন এখানে? 5 ইঞ্চির জন্য আমরা দিছি 1 ইঞ্চি, এই যে 3/4 দিছি, এই 3 ইঞ্চি দিছি। 3 ইঞ্চি দিয়েছেন, উপরে টপের যে ইয়াটা, এইটা হচ্ছে আপনি 3 ইঞ্চি দিয়েছেন। 3 ইঞ্চি। আচ্ছা, এটা আছে 3/4 ইঞ্চি। আর 3/4 তো সবগুলোই সমান। আর এই পাশে যখন 6 ইঞ্চির জন্য দিয়েছেন তখন এই ব্লকটা কিন্তু একটু বড় দেখা যাচ্ছে, এই ব্লকটা একটু দেখান, এই ব্লকটা। আচ্ছা, এটা তাহলে 4 ইঞ্চি আছে, যখন 6 ইঞ্চি আপনি ঢালাই দিবেন তখন 4 ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া হচ্ছে। আচ্ছা, আর যখন আমরা বিমে ঢালাই দিব, বিমের ক্ষেত্রে এখানে আপনি কিভাবে ক্লিয়ার কভার দুই পাশে দেন এবং উপরে দেন, নিচে দেন? মোটা আছে 10 ইঞ্চি। 10 ইঞ্চির মধ্যে আপনি এদিকে 1.5 ইঞ্চি, ওদিকে 1.5 ইঞ্চি, 1.5 গেল। 1.5 গেল। আর তাহলে আপনার স্টিলটা যে রডটা, এটা কত ইঞ্চি থাকলো? কোনটা রড? এই রডের ইয়াটা 7 ইঞ্চি আছে। 7 ইঞ্চি রডের যে বাইন্ডিংটা, এটা আছে 7 ইঞ্চি। আর হচ্ছে আমাদের 1.5 3 ইঞ্চি দুই পাশে গেছে। তো আমাদের 3 ইঞ্চি, আর ওখানে আপনার আমাদের বিমের যে উইথটা থাকতেছে 10 ইঞ্চি। আচ্ছা, আর নিচে কতটুকু দিয়েছে? নিচে আছে মনে করেন আপনার 1.5 ইঞ্চি আছে। 1.5 ইঞ্চি আছে নিচে। আর এই বিমের হাইট কতটুকু আছে? রডের হাইট এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এইটা আছে 17 ইঞ্চি আছে। 17 ইঞ্চি আছে। আর নিচে গেছে 3 ইঞ্চি, উপরে আসবে ধরেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিচে আছে 1.5 ইঞ্চি, আর উপরে আছে 1.5 ইঞ্চি। তাহলে এখানে 3 ইঞ্চি থাকলো, আর হাইট থাকছে হচ্ছে 17 ইঞ্চি। তো আপনার বিম আছে 20 ইঞ্চি, তাই তো? 20/10 যে বিমটা, 20/10 যে বিমটা, এটা হচ্ছে আমরা এইভাবে করেছি। মানে আমাদের যেই মানে এই খাঁচাটা করার পরে আমাদের ক্লিয়ার কভারটা দিয়ে এবং রডের ডিজাইনটা আমরা এইভাবে করে আমাদের দেওয়া হয়েছে। আর এটা আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার জন্য যেই বিষয়টা করছে, তো এটা মমতাজ ভাই ভালোভাবেই বুঝাইতে পারছে, কারণ তার মুখস্থ বিষয়টা যে কি কারণে সে এখানে 17 ইঞ্চি হাইট দিল রডের, এবং এদিকে 7 ইঞ্চি রডের হাইট দিল। কারণ হচ্ছে দুই পাশে আমাদের 1.5 3 ইঞ্চি আমাদেরকে ক্লিয়ার কভার করতে হবে। কি কারণে দিছি এটা তো আপনার মনে করেন ছাদ,
আর এটা আছে কিন্তু আপনার বারান্দা, বারান্দা, এটা হচ্ছে ক্যান্টিলিভার যেটা বলা হয়। ক্যান্টিলিভার, এটা কিন্তু বারান্দা, কিন্তু বারান্দা দিকে আপনার 6 ইঞ্চি দিছে, এই কারণে এদিকে কিন্তু লোডটা বেশি থাকবে। কিন্তু ওইদিকে তো আপনার যে রড আছে কিন্তু ওইদিকে তো মনে করেন মাঝারি ধরনের মানে সবগুলো রডের ইয়া করা আছে, আর এদিকে তো মনে করেন সাধারণ কিছু বারান্দা। আচ্ছা, ওইটা আরেকটা বিষয় আছে এখানে, যে এখানে আমাদের আউটসাইড ক্যান্টিলিভারের কারণে আমাদের এখানে 6 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। তো মন্তাজ ভাই যেটা বলেছে উনি ওইভাবে বলেছে। তো আচ্ছা, আর এই পর্যায়ে আমাদের মোটামুটি কাজ এখন ছাদ বাঁধা হয়ে গেছে, এই পাশ দিয়ে সবগুলোই এক্সট্রা টপ বাঁধা হয়ে গেছে, এবং এই পাশে আমাদের লিফট কোর আছে, লিফট কোরটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, চারপাশ দিয়ে আমাদের সব বাঁধা হয়ে গেছে। এবং কিছু কিছু জিনিস আপনি এখানে দেখতে পারবেন, এখানে আমাদের কিছু ইয়া দেওয়া হয়েছে ছাদের এইখানে আমাদের যে কলামটা, আমাদের একটা কলামের থেকে আরেকটা ছাদের কলামে যাওয়ার জন্য আমাদের এখানে এটা লেপিং বলা হয়, এই ওভারলেপিংটা এখানে করা হয়েছে। আর ওভারলেপিং এর সময় আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কর্নার যে ইয়াটা থাকে, কর্নারে যে রডগুলো থাকে, এইটাই যদি আপনার কখনো লেপিং পরে সেখানে এখানে একটা ডক পিন করতে হয়। এই ডক, এটাকে এই বাঁকা করাটাকে ডক পিন বলা হয়। তো এই ডক পিনটা করার কারণ হচ্ছে, আপনি দেখেন এই যে দুইটা রড, এই রডটার সাথে এই রডটা যখন আমাদের লেভেল করতে হবে, এখানে যদি এই বাঁকাটুকু না করি আমি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রডটা আমাদের এই রডের বাইরে চলে আসবে। তো এখানে বাঁকা করে এই অংশটুকু বাঁকা করে আমাদেরকে এই রডটা আমাদের এই রডের লেভেলে আনা হয়েছে। কারণ হচ্ছে যদি আমাদের এই রডটা এই পাশে চলে আসে, প্রায় 16 মিলি রডটা আমাদের 16 মিলিমিটার আমাদের এই রডের বাইরে চলে আসবে। সেক্ষেত্রে আমাদের কলামের যেই সল করা হয়, কলামের যেই এরিয়া আমাদেরটা থাকবে, এই এরিয়াটা আমাদের ইসে বেশি হয়ে যাবে। তো এইটাই ছিল আপনাদের দেখানোর জন্য আজকে পর্যন্ত। আর হচ্ছে মোটামুটি আজকে বাধাই করা শেষ। আর হচ্ছে বৃষ্টি হচ্ছে, প্রতিকূলতার মধ্যে হয়তো 2-1 দিনের মধ্যেই ছাদটা ঢালাই হয়ে যাবে। আমাদের নিচে আমাদের অলরেডি যে ব্রিক চিপস দিয়ে আমরা ঢালাই দিব, যে পিকেট, ওই পিকেটটাও নিচে চলে আসছে, ওইটাও ভাঙার কাজ চলতেছে। এখন 2-1 দিনের মধ্যে হয়তো আমরা এই ছাদটা ঢালাই দিব। আমাদের সাথে থাকবেন আপনারা সবাই। আর হচ্ছে এই ছাদ ঢালাইয়ের দিনে আমি থাকবো ছাদে, আমাদের সাথে আমাদের মন্তাজ ভাইও থাকবেন, উনি অভিজ্ঞ ফোরম্যান হিসেবে থাকবেন। আরও আমাদের যেই সাইড ইঞ্জিনিয়ার আছে উনি থাকবেন। তো দেখা হবে ইনশাল্লাহ ছাদ ঢালাইয়ের দিনে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে যারা ছিলেন। আসসালামু আলাইকুম।